কি মাধ্যমিক পরীক্ষার্থী সবাই রেডি তো? সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, আশা করছি কেউ ভোলোনি। আর এটা ভোলার কথাও না। তো টেনশনে টেনশনে দিন কাটছে, সেটা তো বোঝাই যাচ্ছে। বাট টেনশনে কোনো কারণ নেই। যারা সারা বছর ঠিকঠাকভাবে বই পড়ে, যারা প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকে, তাদের টেনশন বেশি কাজ করে না। সারা বছর ফাঁকি ঝুঁকি মারলে তারা কিন্তু পরীক্ষার আগে একটু টেনশন করে। তাই টেনশন কাটানোর জন্যই কিন্তু আজকের ভিডিও। যারা সারা বছর একটু ফাঁকি ঝাঁকি মেরেছো, টেস্টের আগে মনে হচ্ছে না একটু বই পড়লে হয়তো ভালো হতো, তো তাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিও। আর যারা সারা বছর বই পড়ছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের সমস্ত কিছুর দরকার রয়েছে। তার কারণ একটা পরীক্ষার হলে বসে এক একজন ছাত্রছাত্রী কিন্তু এক এক রকম ইন্টেনশনে থাকে। কেউ ভাবে 90+ পাবো, কেউ পাবে 100 আউট অফ 100, কেউ বলে আবার আমি 70% পেলেই হবে, কেউ আবার বলে 5 নাম্বারটা তুললেই হবে। এক একজনের চিন্তা ভাবনা কিন্তু এক এক রকমের হয়। বাট সবার চিন্তা ভাবনা এক জায়গায় করে আমরা যেটা লক্ষ্য স্থির করেছি যে টেস্টের আগে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একবার ফিরে দেখবো। ভৌতবিজ্ঞানের যে 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 চ্যাপ্টারগুলো তোমাদের টেস্টে রয়েছে, পুরো বইটাই রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একবার টাচ দেবো তোমাদেরকে। তোমরা যা যা পড়েছো তার সাথে আরো যদি কিছু নতুনত্ব আমি বলে থাকি সেগুলোকে অ্যাড করবে, করে টেস্টের আগে মোটামুটি নিজেকে একবার ঝালিয়ে নেবে। তো আজকে আমি কথা বলবো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা নিয়ে কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে আমি সমস্ত ইন ডিটেলসে কোশ্চেনগুলোকে বলবো, এবং মাঝে সাঝে যদি মনে হয় কিছু অ্যান্সারও কিন্তু আমি তোমাদেরকে রেডি করে দেবো। আর তোমাদের জন্য আমি এই চ্যাপ্টার রিলেটেড 30 মার্কসের কিন্তু একটা প্রশ্নপত্র বানিয়েছি। কেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, দেখা গেল তার মধ্যেই হুবহু টেস্টে সমস্ত কিছু কমন চলে আসলো, সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আশা করছি তোমার কাজে দেবে, তোমার উপকারের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো গ্যাসের আচরণে প্রথমে তোমাদেরকে বলবো, গ্যাসের আচরণ তোমার টেক্সট বইটা খুব ভালোভাবে পড়বে। টেক্সট বইটার কিন্তু বিকল্প কিছু নেই। তারপর যদি তোমার মনে হয় নোট সহায়িকা এগুলো পড়া দরকার, তুমি পড়তে পারো। বাট কোন কোন জিনিসগুলো পড়বে একটুখানি বুঝে নাও। গ্যাসের আচরণ থেকে তুমি মূলত প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে বয়েলসের সূত্র, বয়েলসের সূত্রের গাণিতিক রূপ, আর বয়েলসের সূত্রের ধ্রুবক কি কি, আর বয়েলসের সূত্র থেকে কিন্তু লেখচিত্র, পি ভার্সেস ভি, পিভি ভার্সেস পি, এবং পি ভার্সেস 1/v, এই যে লেখচিত্রগুলো হয় এই লেখচিত্রগুলোকে কিন্তু তুমি বিভৎস আকারে গুরুত্ব দেবে। আর এখান থেকে একটা শর্ট প্রশ্ন দেখে রাখবে যে বয়েলসের পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় পাম্প, সেই পাম্পটি কি আবিষ্কার করেন বা কে বানিয়ে দেন। তো এইটা কিন্তু তোমাদের প্রয়োজন। তোমরা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে দেখে যাবে। এরপর চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, তার সাথে ভিটি লেখচিত্র দুটো দেখে যাবে। ভি ক্যাপিটাল টি, ভি কিন্তু স্মল টি, দুটো দেখে যাবে। দুটো লেখচিত্রের মধ্যে একটা চান্স আছে। এবার দেখো এখান থেকে এই দুটো কোয়েশ্চেন যদিও বা না দেয় লেখচিত্র, তাহলে কিন্তু চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্রের যে ধ্রুবক, যে কনস্ট্যান্ট পার্টটা, সেটা হচ্ছে ভর, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে তোমরা চার্লসের সূত্রের ধ্রুবক দেখে যাচ্ছ, বয়েলসের সূত্রের ধ্রুবক দেখে যাচ্ছ। তাহলে বয়েলসের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা আর গ্যাসের ভর, আর চার্লসের সূত্র হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের ভর। আর এদের দুজনের সাধারণ যদি বলা হয় যে কোনটা কনস্ট্যান্ট রয়েছে, জেনারেল কনস্ট্যান্ট, তাহলে আমরা সেটাকে বলবো মাস, অর্থাৎ ভর কিন্তু এদের জেনারেল কনস্ট্যান্ট। তো এরপর তোমরা অ্যাভোগাড্রো সূত্রটা দেখে যাবে। আর চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো সূত্র তিনটি সমন্বয় রূপ, অর্থাৎ পিভি সমান সমান এনআরটির যে সমীকরণটা, সেই সমীকরণ প্রতিষ্ঠা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। যদি আসার হয় 3 নম্বরে কিন্তু চলে আসবে। আচ্ছা, এরপর তোমাদের কিছু ট্রিক্সি কোশ্চেন থাকে, শর্টফট কোশ্চেন থাকে। সেটা হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতার মান তুমি চার্লসের সূত্র থেকে কিভাবে বের করতে পারো সেইটা। আর 3টে এককে কিন্তু পরম শূন্য উষ্ণতার মান তোমরা রেডি করে যাবে। একটা সেলসিয়াস, একটা ফরেনহাইট, আর একটা কিন্তু কেলভিন। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা জানো, -459.4 ডিগ্রি ফারেনহাইট, আর 0 কেলভিন, তিনটের মধ্যে একটা পরীক্ষা আসতে পারে। এরপর তোমরা যে প্রশ্নটা দেখে যাবে সেটা হচ্ছে চার্লস এবং বয়েলসের সমন্বয় রূপ, পিভি ইকুয়াল টু কেটি, এটাও কিন্তু দেখে যাবে। এটা কিন্তু অবশ্যই দেখবে। আর এখান থেকেই কিন্তু P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2 যে অঙ্কগুলো হয়, সেই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপর গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রটা রয়েছে, এটা একটুখানি নজর দেবে, আসতে পারে। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা কাকে বলে আমি বলে দিয়েছি, একটুখানি বলি। পরম শূন্য উষ্ণতা চার্লসের সূত্র থেকে কিন্তু প্রমাণ করতে পারে, আর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আর মানটা কিন্তু বের করতে দিতে পারে। এটা কিন্তু তোমরা বারবার করে বলছি দেখে যাবে, পরীক্ষায় চলে আসবে। আচ্ছা, এরপর তোমাদেরকে যেটা বলবো, কিছু ছোটখাটো প্রশ্ন। ছোটখাটো প্রশ্ন বলতে কেমন, যে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, বা গলনাঙ্ক কত, এই যে যে প্রশ্নগুলো হয়, বা x ডিগ্রি সেন্টিগ্রেড,
কেলভিনে কত তোমরা সবাই জানো, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে +273 করতে হয়। তো সেই কিছু ট্রিকি কোয়েশ্চেন কিছু থাকে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু একটু বারংবার দেখে যাবে। এরপর তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে বয়েলসের সূত্র থেকে কিছু মানে কি বলবো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন বলা যায়, যে ওই একটা গ্যাস বেলুনে গ্যাস ভরা হচ্ছে, সেই ক্ষেত্রে বয়েলসের সূত্র লঙ্ঘিত হয় কিনা, বা পাম্পার দিয়ে হাওয়া দেওয়া হলে যে কোনো একটা সাইকেলের চাকায়, সেই ক্ষেত্রে ফুটবলের যে কেসটা আছে, এই টাইপসের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, গ্যাসের অণুগুলো যে সতত গতিশীল তার সাপেক্ষে যুক্তি দাও, এটা দেখে যাবে। আর গড় যে মুক্ত পথ যে সংজ্ঞাটা রয়েছে, এই সংজ্ঞাটাও কিন্তু একবার তোমরা অবশ্যই দেখে যাবে। আর এখান থেকে তোমাদেরকে একটুখানি বলে রাখি যে P1V1/T1 P2V2/T2 অঙ্ক যেমন দেখবে, V1/T1 = V2/T2, অর্থাৎ যখন চাপ স্থির থাকবে তখন কিন্তু এখানকে যে অঙ্কগুলো হয়, মানে প্রবলেমেটিক কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তো মোটামুটি গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে কিন্তু যে হিউজ কিছু প্রশ্ন বা প্রচুর কিছু আসে তা কিন্তু নয়, একদম নর্মাল কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। তাই তোমরা এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু দেখবে। আচ্ছা, চলো তোমাদের জন্য আমি একটা কোশ্চেন সেট বানিয়েছি, 30 নম্বরের কোশ্চেন সেট। তো সেখানে থেকে কি কি কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা একবার দেখো। এটা হচ্ছে সেই 30 মার্কস কোশ্চেন, তোমাদেরকে বললাম দেখাবো। তো তোমরা একবার একটু দেখে নাও, আমি আর মুখে ডিকটেট করছি না প্রশ্নগুলো, তোমরা তো একবার দেখবে এবং স্ক্রিনশট করেও নিতে পারবে, ঠিক আছে। আর এই প্রশ্নটাই কিন্তু তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপেও কিন্তু এই প্রশ্নটা থাকবে। তো তাই তোমাদেরকে বলবো তোমরা প্রশ্নটা একবার দরকার হলে যদি মনে হয় তাহলে স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা আমাদের গ্রুপে জয়েন হলেও কিন্তু সেখানেও কিন্তু আমরা এই প্রশ্নটা তোমাদেরকে প্রদান করব। তো এই রকম টাইপসের কোশ্চেন কিন্তু আসার চান্স রয়েছে, সেরকমই কোশ্চেন তোমাদের জন্য আমরা একটা তুলে রেখেছি। তো তোমরা এই কোশ্চেনগুলোকে বারংবার দেখো, প্র্যাকটিস করো। আশা করছি এই কোশ্চেনের মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। কোশ্চেনগুলো তো তোমরা দেখে নিলে, তোমাদেরকে কোশ্চেনগুলো দেখালাম, তোমরা এরকম টাইপসের কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। আর তোমাদের জন্য বলে রাখি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য যেটা খুলেছি স্পেশালি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে দেবো। এমনকি যত দরকারি পিডিএফ সব ফ্রি অফ কস্টে কিন্তু আমরা সেখানে প্রদান করব। তো তোমরা যদি মনে করো এইগুলো তোমাদের প্রয়োজন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তুমিও আমাদের মাধ্যমিক 2026-এর কিন্তু একজন যোদ্ধা হতে পারো। তাই কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ওখানে জয়েন করলে হয়ে যাবে। তো যাই হোক, গ্যাসের আচরণ এই জিনিসগুলো তোমাদেরকে বললাম, সেগুলো একটু বেশি বেশি করে দেখে যাবে। আশা করছি সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমরা আছি, আমরা একদম মাধ্যমিকে যতদিন না শেষ হচ্ছে আমরা কিন্তু লড়ে যাব। তো যাই হোক, পরের দিন তোমাদের জন্য নতুন চ্যাপ্টার নিয়ে আসছি। তো নেক্সট ডে নতুন চ্যাপ্টার দেখার জন্য সবাইকে আবার প্রথমেই ওয়েলকাম জানিয়ে দিলাম। তার কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আসছে, তাই তোমরা না দেখলে কিন্তু যথেষ্ট খারাপ লাগবে ভিডিও বানাতে আমাদের। যাই হোক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, ভালো করে পরীক্ষা দেবে এই আশা রেখে কিন্তু শেষ করলাম আজকের ভিডিও।